ঘাটতি মোকাবেলায় পাইপলাইনের গ্যাসের ব্যবহার কমিয়ে আনছে সরকার। আবাসিকে নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ, শিল্প সংযোগও সংকুচিত। পরিবহন খাতেও সিএনজির ব্যবহার নিরুৎসাহিত করা হচ্ছে। প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। বিশেষজ্ঞরা বলছেন, পাইপলাইনের গ্যাসের চেয়ে দাম বেশি হওয়ায় আবাসিক ও বাণিজ্যিক খাতে এলপি গ্যাস জনপ্রিয় হচ্ছে না। দাম বেশি হওয়ার অন্যতম কারণ চাহিদার চেয়ে কম সরবরাহ। সম্পূর্ণটাই ইম্পোর্ট করে আনছি। যারা বেসরকারি কোম্পানিগুলো রয়েছে তারা সবাই ইম্পোর্ট করে আনছে, যে কারণে যতটুকু ডিমান্ড হচ্ছে সেই পরিমাণে আমরা ইম্পোর্ট করতে পারছি। বেশিরভাগ কোম্পানিরই পোর্ট এলাকায়, সেটা চট্টগ্রাম হোক বা মংলা হোক, দু জায়গায় কোনো জায়গায় তাদের জায়গা নেই। এই জায়গার অভাবের কারণে অনেক প্রজেক্ট আর এগোয়নি। জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য মতে এই পর্যন্ত প্রায় 60টি প্রতিষ্ঠানকে এলপি গ্যাস আমদানি, সিলিন্ডারজাত ও বিপণনের লাইসেন্স দেওয়া হয়েছে। কিন্তু প্রায় 30টি কোম্পানি কোনো কার্যক্রমই শুরু করেনি, আর 20টি কোম্পানির লাইসেন্স বাতিল হয়েছে। যেসব কোম্পানি এলপিজি আমদানি ও বাজারজাত করছে তারাও তাদের সক্ষমতার পুরোটা কাজে লাগাচ্ছে না। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। আমরা একটা কমিটি করে দিচ্ছি। আমরা এর মধ্যে দেখলাম প্রায় 40টারও অধিক এলপিজি লাইসেন্স আমরা ইস্যু করছি, যারা কেউ এখন পর্যন্ত এলপিজি নিয়ে আসছেন না। আমরা একটা সময় বেঁধে দিচ্ছি আর আলটিমেটলি লাইসেন্সগুলো ক্যান্সেল করে দিই। সরকারি বেসরকারি হিসেবে দেশে এলপি গ্যাসের চাহিদা বছরে অন্তত 4.5 লাখ মেট্রিক টন। চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে প্রায় 1,80,000 টন। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।